হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুরগির গোস্ত রান্না করতেছি। মুরগির গোস্ত বসাইছি। আজকে মুরগির গোস্ত দিয়ে পিঠা বানানো হবে, পিঠা খাবো। এই তো চালের গুঁড়ি কেটে নিছি পিঠা বানানোর জন্য। এই বছরে গরম শেষ হয় নাই, পিঠা খাওয়ার মন চাইতেছে। এই বছরে ফার্স্ট টাইম পিঠা বানাইতেছি গরমের সিজনে। সাথে ভর্তা বানাবো। গুদা চিংড়ি নিয়ে আনিছি, অনেকে গেদা চিংড়ি কয়, আমরা গুড়া চিংড়ি কই, ছোটো চিংড়ি। এই জায়গায় পেঁয়াজ মরিচ ভাজা নিচ্ছি, সাথে চিংড়িগুলো দিয়ে দেবো। মারে মুখ পিঠা বলছিলাম যে ছোটো চিংড়ি মাছের ভর্তা খাবো, তো মা বানবাইসা ছোটো চিংড়ি মাছ দিয়ে দিছে। দেখেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ছোটো চিংড়ি পাওয়া যায় না, তা অনেক দিন আগে সংরক্ষণ কইরা রাখা আমার মা আমার জন্য দিয়ে দিছে। তো ডিপ ফ্রিজে রাখছিলাম, এখন রাই করছি ভর্তা বানাবো, পিঠা বানাবো। দেখেন একটা কথা কি জানেন, যে চিরা দেখো আর মুড়ি দেখো ভাতের মতো না, মাসি দেখো আর ফুফু দেখো মার মতো না। মা তো মাই হেও, মার ভালোবাসাটা এরকমই। আপনি মুখ ফুটে কিছু বলবেন, সে সবার আগে হাজির করবে। পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাইজা নেবো। সাথে দেখেন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ব্লান্ডারে দিয়ে ভর্তা বানিয়ে নেবো। দেখো আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, দেখো টুফি দেবেন ফুললা উঠছে পিঠা। আরে তুলতে আনসাম, দেখো পিঠার অবস্থা দেখছো, দেখো টুফি দেবেন হয়েছে। দেখো পিঠার অবস্থা দেখছো, টুফি 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 ফুলছে পিঠা, কালারটা অনেক সুন্দর। এই জায়গায় আমার রান্না বান্না কমপ্লিট, এবার খাবারের পালা। মুরগির গোস্ত ভুনা করে নিছি, চিংড়ি মাছ ভর্তা বানিয়ে নিছি, আর মশলা দিলে অনেকগুলো পিঠা বানাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।